হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা নিমন্ত্রণ কিচেনে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি একটি কাঁচা মরিচের সুন্দর আচারের রেসিপি আপনাদের জন্য এনেছি। এটির জন্য দরকার কালো জিরে, গোটা ধনে, গোটা সাদা সর্ষে, কালো সর্ষে, কিছুটা পরিমাণ ভাজা চানা, সর্ষের তেল, মৌরি, গোটা জিরে, সাদা জিরে এবং মেথি, এছাড়া স্বাদমতো লবণ, গুড়, তেঁতুল এবং কিছুটা পরিমাণ হলুদ। প্রথমে যেটা করব, যে মরিচগুলো, সেই মরিচগুলো আগে থেকে আমি সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, বোটাগুলিকে ছাড়িয়ে। আপনারা যেটা করবেন, প্রথমে এই মরিচগুলোকে দুই আধখানা করেও কেটে নিতে পারেন, কিংবা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি মাঝখান থেকে লম্বালম্বিভাবে চিড়ে নিতে পারেন। পুরোটা চিড়ে দেবেন না, হাফ, মোটামুটি ঠিক যতটা আমি কাটছি। আপনারা এটার জন্য অন্য কোনো লঙ্কাও নিতে পারেন, তবে এই লঙ্কা দিয়ে করলে স্বাদটা বেশ ভালো লাগে, একটু ঝালের ভাবটাও থাকে। তো আমি এইভাবে সব লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। এখন গ্যাসেতে কড়াই বসিয়ে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেটার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি। এখন ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরে, কালো সর্ষে, কিছুটা পরিমাণ মেথি, সাদা সর্ষে। আপনারা চাইলে যে কোনো এক প্রকার সর্ষেও ইউজ করতে পারেন, সেটা সাদা বা কালো যে কোনো একটা নিতে পারেন। আমি দু রকমই নিয়েছি। এরপর ওই মশলাগুলিকে একটু নেড়ে চেড়ে দিলাম। হ্যাঁ, একটা বিষয় যে এই সময় ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে। এরপর আমি এটাই মেশাচ্ছি যে ভাজা চানাটা ছিল সেটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু আমি খুব লোয়েতে রেখেছি। বেশি হাই ফ্লেমে রাখলে মশলাগুলি একেবারে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এরপর আমি দিয়ে দেব একটু পরিমাণ মৌরি। আমার বাড়িতে মৌরি আনা ছিল না বলে আমি পাঁচফোড়ন থেকেই একটু বেছে বেছে কিছু মৌরি নিয়েছিলাম বলে আপনারা কয়েকটা কালো জিরেও ওর মধ্যে দেখতে পাবেন। যাই হোক, আপনারা বাজার থেকে শুধু সিম্পল যে মৌরিটা পাওয়া যায় সেটাই নিতে পারেন। দেখুন, এইভাবে আমি সেই মশলাগুলোকে হালকা ভেজে নিয়েছি। তারপর সেটা মিক্সিতে দিয়ে ঠিক এইভাবে একটা মশলা তৈরি করে নিয়েছি। পুরো মিহি নয়, একটু গোটা গোটা রাখবেন আচারটা, তবে খেতে তো ভালো লাগবে। একেবারে মিহি মশলা হলে সে স্বাদটা ভালো লাগে না, কারণ আধো ভাঙা অবস্থায় থাকলে তাহলে মুখে পড়লে খুবই সুন্দর খেতে লাগে। এরপর আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যতটা পরিমাণ লঙ্কা নেবেন আচারটা বানানোর জন্য, আপনারা সেই আন্দাজে সর্ষের তেলটা নেবেন। একটু বেশি পরিমাণেই নিতে হয়, কারণ যে কোনো ধরনের আচারে একটু সর্ষের তেলটা বেশি দিলে ভালো লাগে। এরপর আমি একটু জোয়ান ফোড়নের মতো দিয়ে দিয়েছি। আমি যেটা তখন বলিনি, আপনারা চাইলে জোয়ান নাও দিতে পারেন যদি আপনাদের জোয়ানের স্বাদ না পছন্দ হয়। আর আমি আরেকটু দিয়ে দিলাম কালো জিরে। এই দুটোই অপশনাল, আপনারা কালো জিরে এবং জোয়ানটা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এরপর আমি মরিচগুলি দিয়ে দিলাম, লঙ্কাগুলি এভাবে কড়ার মধ্যে দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট মতো। এইভাবে এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে মরিচগুলি ভেঙে না যায়, প্রতিটি মরিচ যদি যেন গোটা গোটা থাকে। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবং এবার দেব সেটা হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
এইগুলি দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে নেব 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট মতো। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন, ফ্লেমটা যেন লোতে থাকে, লো ফ্লেমে রেখে এটি নাড়াচাড়া করতে হবে। এইবার যেটি করব সেটি হচ্ছে যে মশলাটা আমি ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, ওই ভাজা মশলাটা মিশিয়ে দেব। ঠিক আছে, ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করব। আবারও আমি 2-3 মিনিট মতো নাড়াচাড়া করব। মশলাটাকে পুরো মিশিয়ে নিতে হবে লঙ্কার সাথে। দেখুন, এমনভাবেই নাড়াচাড়া করব যাতে একটুও লঙ্কা ভেঙে না যায়। আর যদি আপনারা লঙ্কাগুলিকে আধখানা করে দিতে চান তাহলে তো অসুবিধা নেই, কিন্তু গোটা থাকলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এইভাবে পুরো মশলাটা আমি মিশিয়ে নিয়েছি। এখন যেটা করব, আমি আগে থেকে একটু গরম জল করে রেখেছিলাম, একটু গরম জলের মধ্যে এই তেঁতুলটাকে আমি মিশিয়ে দেব। এই তেঁতুলটাকে ভালো করে এই গরম জলের মধ্যে মিশিয়ে হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে এর যে পুরো শাঁসটাকে সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেব। নিয়ে এর যে বীজগুলি রয়েছে সেগুলি আমি সরিয়ে নেব। এইভাবে এবার একটু চামচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি যে গুড়টাকে রেখেছিলাম সেই গুড়টা আমি মিশিয়ে নেব। এই আচারটিতে কিন্তু আপনারা চিনি ব্যবহার করবেন না, কারণ চিনি ব্যবহার করলে কিন্তু আচারটার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে, ঠিক সেইভাবে সেই স্বাদটা খুলবে না। আমি এই গুড়টা ইউজ করি এ কারণেই, এটাতে এক খুব সুন্দর স্বাদটা আসে। আর আপনারা যে কোনো গুড় নিতে পারেন। তো আমি এই গুড়টাকে কিছুটা এইভাবে মিশিয়ে দেব, পুরোটা না মিশলেও যখন কড়াইতে দেব আপনি ওটা নাড়াচাড়া করতে করতে মিশে যাবে। এইভাবে একটু চামচ দিয়ে মোটামুটি মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এই গুড়টা ডিরেক্ট আপনারা কড়ার মধ্যে দিয়েও দিতে পারেন, কিন্তু কি হয় তখন বেশি নাড়লে লঙ্কাগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইবারে এই মিশ্রণটা তেঁতুল আর গুড়টাকে আমি মিশিয়ে দেব। এবারে মিশিয়ে দেওয়ার পরে এই সময় একটা কাজ করতে হবে, এবার একটু হালকা ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, দিয়ে হালকাভাবে একটু 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করবেন। ব্যাস, গুড়টা যখন সম্পূর্ণ মিশে যাবে, গুড় আর তেঁতুলটা সুন্দরভাবে মরিচের সঙ্গে মিশে যাবে, এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এইভাবে আরও 1 মিনিট আর একবার নাড়বেন। তাতে কি হবে, মশলাগুলো সুন্দরভাবে লঙ্কার মধ্যে ঢুকে যাবে। ব্যাস, আমাদের মরিচের টকঝাল মিষ্টি সুন্দর অপূর্ব স্বাদে এই আচারটি রেডি হয়ে গেছে। সত্যি বন্ধুরা, আমি এর আগেও বানিয়েছি নিজে, খুবই সুস্বাদু হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুন্তির মধ্যে আমি দেখালাম যে কীরকম দেখতে হয়েছে, আর খুবই সুস্বাদু হয়। আপনারা এটা বানালে বুঝতে পারবেন রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে। আর এই যে আমাদের আচার রেডি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।